আমরা চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা আমাদের সাধ্যের বাইরে গিয়েও আমরা চাই যে তারা সুস্থ থাকুক, ভালো থাকুক, তারা প্রত্যেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসুক। হয়তো অনেকের সময় লাগবে। আমি দেখলাম একজনের গায়েই অন্তত হাজার হাজার স্প্রিন্টার, এই স্প্রিন্টার রিমুভ করা যাবে না, পারবে না কোনোভাবেই। সারা জীবন এটা বহন করে তাকে বেঁচে থাকতে হবে। তো এই কষ্ট, এই যে কষ্ট, এই যে লাঞ্ছনা, এই যে তার পরিবার যেখানে গেছে, একটা রিক্সাওয়ালা আছে এখানে দেখলাম, তার পরিবার নির্ভর করে তার উপরে, তার পরিবার চালাচ্ছে এই যে ওনারাই চালাচ্ছেন পরিবারকে, খাবার টাবার। তারা সেদিনও তাকে নামতে হয়েছিল পরিবারের খুঁজে, খাবার খুঁজে। তো আমরা চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা সব সময় চাই যে তারা সুস্থ থাকুক, ভালো থাকুক, তারা প্রত্যেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসুক। হয়তো অনেকের সময় লাগবে। আমি দেখলাম একজনের গায়েই অন্তত হাজার হাজার স্প্রিন্টার, এই স্প্রিন্টার রিমুভ করা যাবে না, পারবে না কোনোভাবেই। সারা জীবন এটা বহন করে তাকে বেঁচে থাকতে হবে। আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি যারা জীবন হারিয়েছেন, যাদের জীবনের বিনিময়ে এই নতুন স্বাধীনতা অর্জন হয়েছে। আজকে আমরা ঢাকা মেডিকেলে আসছি, আসার পর বিভিন্নভাবে আন্দোলনে যে সমস্ত স্টুডেন্ট, আন্দোলনকারী, পেশাজীবী, কর্মজীবী বিভিন্ন মানুষ আহত হয়েছে। এগুলি মর্মান্তিক, অমানবিক। আমরা প্রত্যেকটা সন্তান যারা স্টুডেন্ট, আমাদের ঘরে ঘরে স্টুডেন্ট আছে, প্রত্যেকটা পরিবারের জন্ম হচ্ছে স্টুডেন্ট। আমরা স্টুডেন্ট ছিলাম, আমাদের নেক্সট জেনারেশন আমাদের স্টুডেন্ট। সব জেনে শুনেও কেন এভাবে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছি? আমার কাছে মনে হয়েছে যে যারা এই আচরণ দেখিয়েছে, যারা এভাবে নিষ্ঠুরভাবে মানুষের জীবন বিপন্ন করেছে, তাদের শাস্তি হওয়া প্রয়োজন। আর তার চেয়ে বেশি বলতে চাই, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি শুরু থেকে গভীরভাবে আন্তরিকভাবে এই সন্তানগুলোর পাশে ছিল, আছে এবং থাকবে।